যখন ওই শিশু রূপ থেকে আরও একটু বড় হয়ে ওঠেন, আর 4-5 বছর বয়স থেকেই বড় বড় পণ্ডিতদেরকেও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করে দেন, ওনাদের কিস্তি মাত করে দেন। আবার উনি বড় হন যখন, তত্ত্বদর্শী সন্ত হিসেবে পরিচিত হন, আপন মহিমা আপন মুখেই বলতে থাকেন। আপন মহিমাগুলিকে তিনি লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে আর শব্দাবলীর মাধ্যমে, অর্থাৎ কবিতাকারে শোনান। যে কারণে উনি একটি কবিদের মধ্যেও একটি প্রসিদ্ধ কবির পদবি প্রাপ্ত করে থাকেন। কিন্তু তিনি তো আসলে ওই পরমাত্মাই। কেননা কবিদের জ্ঞানের মধ্যে ওই জ্ঞানটি থেকে বোঝা যায় যে কবি তো কেবল নিজের স্তরের একটি একটি কবিতা বানাতে পারেন, আধ্যাত্মিক জ্ঞান কখনো বলতে পারেন না। আর কবির পরমাত্মাকে কবি বলতে শুরু করেছিলাম আমরা অজ্ঞানতার কারণে। তিনি যে জ্ঞানটি দিয়েছেন সেটি 4টি বেদ, 18টি পুরাণ, 6টি শাস্ত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ আর পুরাণ, বাইবেল, এই সবগুলিরই একটি সংমিশ্রণ, সম্মিলিত সংযুক্ত জ্ঞান। যে জ্ঞান এইগুলির মধ্যে রয়েছে সেই জ্ঞান তো আছেই আছে পরমাত্মার দেওয়া জ্ঞানের মধ্যে। ওইগুলির মধ্যে যে জ্ঞানটি উপলব্ধ নেই, যে ভক্তি বিধি সেটি নেই, যেটি তত্ত্বজ্ঞান সেটি নেই, ওটাও বলে রেখেছেন। তাহলে তিনি তো পরমাত্মাই ছিলেন। তা সে যদিও বা আমরা কবি বলতে শুরু করে দিয়েছিলাম,